মোটা হইতে চাই না দেখি তো ফ্ললেস ফেমিনাতে গেলাম। সিজু খাইতে চাও, ওকে দেওয়া উচিত। মোটা হয়ে যাই বা কি, মোটা তো অলরেডি হয়েই গেছি, এটা তো ওজন কমানোর জন্য গেলাম। সিজুকে এটা দেই না, নিচেরটা, এটা সবচেয়ে মজা কোন আইসক্রিমের। সিজু তোকে সবচেয়ে ভালোটা দিচ্ছি, বুঝছিস? সবচেয়ে বেশি চকলেটিটা এই যে, কোন আইসক্রিমের সবচেয়ে মজার পার্টি হচ্ছে এটা। না না, এখানে দিলাম। সো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহ, আমার গোলাপি লিপস চকলেট কালার হয়ে গেল। আমরা লিপ শেডিং করলাম, এখন চকলেট আইসক্রিম খেয়ে চকলেট কালার হয়ে গেছে। রেহান আপু, আমাকে কেউ কিছু বলে আপনার খারাপ লাগে, এটাই তো খুব নর্মাল। এই জন্যই তো আপনি আমার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষকে যখন কেউ কিছু বলে তখন খারাপ লাগবে, সেটাই খুব নর্মাল। বলো মা। আচ্ছা অর্ডার দাও, ওই যে টাকা নিয়ে যাও। আচ্ছা অর্ডার দাও, সবচেয়ে ভালোটা অর্ডার দিও। আমুজি, এই ফুড পান্ডা অর্ডার দিবা নাকি আনতে বলবা? কোনটা চাইছে? ঠিক থাইসু, ঠিক থাইসু নাকি ক্লিয়ার থাইসু? ঠিকটা না ক্লিয়ারটা? হ্যাঁ মাংসওয়ালা না। আচ্ছা দিতেছি। তুমি এই তো এক্স্যাক্টলি আপু, তুমি মোটা হও বা চিকন হও, তোমাকে সবটাতেই আমি ভালোবাসি। এটি হচ্ছে রিয়েল লাভ, বুঝছো? আপনাকে কমেন্ট করে হাঁপিয়ে গেছে, কোনো রিপ্লাই পাইনি, আপনি কমেন্ট করেছেন, এটাই তো খুশি খবর। কি অবস্থা লাইলা? এই তো ভালো। রূপম, হ্যাঁ শোনো, ওই যে তুমি ইয়ে করো, কি জানি বলে, রাজুর কাছ থেকে 500 টাকা নাও, নিয়ে হ্যাং আউট থেকে নানির জন্য একটা থাই স্যুপ নিয়ে আসো। হ্যাঁ আমি লিখে দিচ্ছি, হ্যাং আউটে যাও, হ্যাং আউট থেকে, হ্যাং আউট ছিল না যে ইয়েতে অনন্যা মার্কেটে, ওখান থেকে থাই স্যুপ নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি তোমাকে, রাজুর কাছ থেকে টাকা নিয়ে যাও। রুকসানা বিডি, বুড়া বয়সে কত কিছু করবা। বুড়া বয়স, ইয়াং বয়স, অনেক মানুষ আছে যারা ইয়াং বয়সেও কোনো কিছু করে নাই। সো মানুষের শখের কোনো বয়স থাকে না, আপনারও শখের কোনো বয়স নেই। যে আপনি এই বুড়ি বয়সে আমার লাইফ দেখছেন, কষ্ট করে লাইভে কমেন্ট করছেন, কেন ভাই? আপনার এই বয়সে কেন আমার লাইফ দেখা দরকার? আপনি থাকবেন হচ্ছে নাতি নাতনি নিয়ে, তাই না? 5টা কমেন্ট করেছি, তুমি একটাও কমেন্ট পড়োনি, বুঝতে পেরেছি, এত কুয়েত থেকে দেখছি। আচ্ছা 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 আচ্ছা, সবাইকে বলে রাখি, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই লাইভ। আজকে আমি যেটা বলতে চাচ্ছি সবাইকে, অনেকেই বলতেছেন যে এই কলের রিপ্লাই দাও না, টেক্সটের রিপ্লাই দাও না, এতবার কল দিচ্ছি। সত্যি কথা, এই নাম্বারটা হচ্ছে বিজনেস নাম্বার, অ্যান্ড এই নাম্বারে আসলে কথা বলার কিছু নাই, টেক্সট দেওয়ার কিছু নাই, অ্যান্ড চ্যাট করারও কিছু নাই। হ্যাঁ, এখানে আপনি আপনার পারপাসে টেক্সট করবেন যে আমার এই কাজটা দরকার ব্লু ফেয়ারি লাইলার কাছে, অ্যান্ড এই বিষয়ে আমি কথা বলতে চাই। তখন আমি বা আমার প্রতিনিধি যারা আছে তারা একটা নাম্বার থেকে আপনাকে কল করবে। ধরেন এক্সাম্পল দিলাম, ধরেন এই ঈদ উপলক্ষে আপনি হচ্ছেন বিউটিশিয়ান বা আপনার পার্লার আছে, আপনি আমাকে দিয়ে ঈদ উপলক্ষে একটা প্রমোশন করাতে চাচ্ছেন। তো আপনি আমাকে কিভাবে যোগাযোগ করবেন? আমি যে নাম্বারটা দিয়েছি বা আমার পেজে যে নাম্বারটা আছে, যেটা বিজনেস নাম্বার, সেই নাম্বারে আপনি কমিউনিকেট করবেন, টেক্সট করবেন, হ্যাঁ, যে আমার এরকম একটা পার্লার আছে, এটা আমি প্রমোশন করাতে চাচ্ছি লাইলা আপুকে দিয়ে, এই বিষয়ে আমি কথা বলতে চাই। তখন দেখা যাবে যে আমার কোনো অ্যাডমিন বা আমার কোনো মডারেটর আপনার সাথে কথা বলছে। সো এই যে নাম্বারটা আমি দিয়ে রেখেছি, আমার বিজনেস নাম্বারটা, সেখানে যদি আপনি লিখেন হাই, হ্যালো, অ্যান্ড দেখা করতে চাই, কথা বলতে চাই, হ্যাঁ, এগুলোতে আসলে কেউ রিপ্লাই দিবে না। হ্যাঁ, যেহেতু এটা একটা বিজনেস নাম্বার, সো এখানে আপনাকে পুরো মেসেজটা একসাথে লিখে রাখতে হবে। ধরেন আমাকে কেউ আপনার বাসায় আপনি আমাকে দাওয়াত দিতে চান, হ্যাঁ, আপনি আমাকে ইনভাইট করতে চান আপনার জন্মদিনে বা আপনার বিয়েতে বা আপনার বাসায় আপনার হাতের রান্না খাওয়ানোর জন্য আপনি আমাকে দাওয়াত দিতে চান। তো তখন আপনি লিখবেন যে আমার নাম এটা, আমি মিরপুরে বা আমি উত্তরাতে বা আমি ধানমন্ডিতে থাকি, আমি লাইলাপুকে ইনভাইট করতে চাই আমার বাসায়, হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে এটা। তখন আমার কোনো অ্যাডমিন বা মডারেটর আপনাদের সাথে কল দিয়ে কথা বলবে বা চ্যাট করবে। হ্যাঁ,
এটা হচ্ছে কথা। আর আমার নাম্বার দিয়ে দিচ্ছি, যেসব পার্লারে আপুরা ঈদ উপলক্ষে প্রমোশন করাতে চাচ্ছেন বা প্রমোশনাল ভিডিও বানাতে চাচ্ছেন, তাদেরকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে এই অবস্থা। অ্যান্ড আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে যারা বলছিলাম সেই স্ক্যামটা আমি বলতে চাই। আমার এই যে গলার ছোট্ট চেনটা, এই চেনটা কিন্তু একটু বড় ছিল, এতটুকু ছিল। তো আজকে অ্যালিস কি করলো, টান দিয়ে ছিঁড়ে ফেললো। এটা নর্মাল, আমার সব গোল্ডের চেনই দেখা যায় যে অ্যালিস টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, বা কানে দুল টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। অনেকে জিজ্ঞেস করে, আপু তুমি নাক দুল পড়ো না কেন, কানে দুল পড়ো না কেন? বিকজ এগুলো অ্যালিস টান দিয়ে ছিঁড়ে ফেলে। তো এই চেনটাও আজকে ও ছিঁড়ে ফেলছে। তো ছিঁড়ে ফেলার পরে আমি এটা আমার বাসার যে কেয়ারটেকার আছে, ওকে দিয়ে আমি একটা গোল্ডের দোকানে পাঠিয়েছি। আমি বসে যেটা জোড়া লাগিয়ে দিতে। তো সে যখন জোড়া লাগিয়ে নিয়ে আসলো, তখন দেখলাম যে আমার চেনটার সাইজটা ছিল হচ্ছে এতটুকু, এখন চেনটা একদম এতটুকু গলার সাথে লেগে আছে, মানে প্রায় 2 ইঞ্চি সাইজের ছোট হয়ে গেছে। তো আমি তখন ওকে বললাম, যাই হোক, আমি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি, একটা মিটিং এর টাইম হয়ে গেছে। সো দেখি মিটিং এ যে আবার লাইভ করতে পারি নাকি। তো যেটা বলছিলাম, যে ঠিক করতে নেওয়ার সময় ওকে আমি বলছিলাম যে শুধু জাস্ট জোড়া লাগাই নিয়ে আসবা। বাট আপনারা যখন স্বর্ণকারের দোকানে যাবেন, তখন প্রথমে আপনারা চেইন হলে চেইনটার দৈর্ঘ্যটা মাপবেন এবং ওজনটাও মাপবেন। না হলে ও যেটা করছে খুব তাড়াহুড়ো, আমি যেহেতু বলছি যে তাড়াতাড়ি দৌড় দিয়ে যে করে নিয়ে আসো, ও ওজনও মাপে নাই, ও লম্বায়ও মাপে নাই। যেটা হলো যে আমার এই চেন একদম জাস্ট কি হলো, আগে এতটুকু ছিল, এখন এতটুকু, মানে প্রায় 2 ইঞ্চির মতো শর্ট হয়ে গেল। তো এটা একটা এক ধরনের স্ক্যাম, অ্যান্ড এটা ঠিক না মানুষের সাথে করা। বাট আমরা তো আসলে অনেক সময় না তাড়াহুড়া বা অনেক সময় খুব চিন্তা ভাবনা করে অনেক কিছু কাজ করি না। আগে ভালো ছিলাম আপা, আমি কোনোদিনও লিভ টুগেদার বলে কোনো কিছু করি নাই। আমি সবসময় সংসার করেছি, এবং সংসার যেভাবে যেই প্রসেস অনুযায়ী হয়ে থাকে সেভাবেই করা হয়েছে। এখন আমার মেয়ে কি করবে না করবে, সেটা তার ব্যক্তি স্বাধীনতার উপরে ডিপেন্ড করে। বিকজ আমি ব্যক্তি স্বাধীনতায় খুব বিলিভ করি। সে যদি মনে করে এটা ভালো, তাহলে সে সেটা করবে। সে যদি মনে করে এটা খারাপ, তাহলে সে সেটা করবে না। বাট আমার মেয়ে খুবই ধার্মিক, সে ছোটবেলা থেকে উমরা করে এসেছে। সে শুধু 5 ওয়াক্ত নামাজ না, সে যতগুলো নামাজ আছে সব পড়ে, এবং সপ্তাহে রেগুলার বেসিসে 2 দিন বা 3 দিন রোজা রাখে। সো সে এমন কোনো কাজ করবে না যেটা ধর্মের বাহিরে বা নীতির বাহিরে, এই বিশ্বাস আমার আছে। আমি নিজে যেমনই হই না কেন, আমার সন্তানকে আমি ছোটবেলা থেকেই খুব ভালো করে লালন পালন করেছি, খুব ভালো সুশিক্ষায় শিক্ষিত করেছি। তাদের বয়স যখন